হ্যালো স্টুডেন্টস, কেমন আছে আপনারা সবাই? আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। তাহলে আজকের এই ভিডিওতে আমরা ফিজিক্স চ্যাপ্টার 4 ওয়ার্ক পাওয়ার এনার্জি অর্থাৎ কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ে ঢাকা বোর্ড 2025 এই সিকিউরিটি সলভ করতে চলেছি। তাহলে চলেন আমরা এই সিকিউরিটি সলভ করি। দেখি এই প্রশ্নে কি বলা হয়েছে। তাহলে দেখেন, এখানের মধ্যে একটা চিত্র দেওয়া আছে এবং চিত্র বলা হয়েছে পি কিউ, অর্থাৎ এই যে পি কিউ এটা সমান এই কি কিউ আর এটাও সমান, আর এস এটাও সমান, আর এস টি এটাও সমান এবং টি ও এগুলা সবগুলো সমান, মানে সবগুলোই সমান। এবং এখানের মধ্যে উচ্চতা দেওয়া ছিল 100 মিটার, ঠিক আছে। আমি লিখতে ভুলে গেছি, 100 মিটার, ঠিক আছে। উচ্চতা দেওয়া ছিল 100 মিটার, মধ্যে লিখতে পারি 100 মিটার, ওকে। এটা দেওয়া ছিল উচ্চতা। তাহলে এখানের মধ্যে আপনারা একটা সাধারণ একটা হিসাব দেখেন কি করতে পারি। 100 মিটার হলো টোটাল উচ্চতা এবং এখানের মধ্যে 5টা পয়েন্ট আছে, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা পয়েন্ট আছে, ঠিক আছে। ও পর্যন্ত এখানের মধ্যে কোনো হিসাব করে নাই, ঠিক আছে। এখানে 5টা পয়েন্ট আছে আমাদের। তাহলে এই 5টি পয়েন্টের মধ্যে, মানে 5টি পয়েন্ট আছে, তাহলে 100 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, ঠিক আছে, 100 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে দেখেন তো কি হবে। আচ্ছা, 100 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 20 হবে না? 20 মিটার হবে, ঠিক আছে না? এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা এবং 5টা, এই যে 5টা পয়েন্ট কিউ আর এস টি ও, এই 5টা পয়েন্ট মানে 5টা পয়েন্টই তো উচ্চতা হাইট তো সমান বলছে না এখানের মধ্যে, দেখেন কি বলা হয়েছে সমান। তাহলে তো আমরা বলতেই পারি না এগুলা প্রত্যেকটা, মানে এতে পি থেকে কিউ এর লাগে 20, কিউ থেকে আর 20, আর থেকে এস 20, এস থেকে টি 20 এবং টি থেকে ও হলো গিয়ে 20, ঠিক আছে। এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে দেখেন পরবর্তীতে এখানের মধ্যে, আচ্ছা এখন দেখেন একটু মনোযোগ দেন। তাহলে এখানের মধ্যে প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, বস্তুটি কত সময় পর ভূমিতে পড়বে, মানে ভূমিতে বস্তুটি কত সময় পর পড়বে, তার মানে আমাদের এখানে টি জানতে চাইছে, ঠিক আছে। টি সমান কত এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানের মধ্যে প্রথমত, আচ্ছা এখানে গ নাম্বার লিখি, গ নাম্বার লেখার পরে আমরা আমাদের হিসাব করি, ওকে। তাহলে দেখেন এখানের মধ্যে প্রথমত আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে দেখেন তো কি দেওয়া আছে। দেওয়া আছে এখানের মধ্যে উচ্চতা দেওয়া আছে, অর্থাৎ এইচ টা দেওয়া আছে 100 মিটার, ওকে। দেন দেখেন এখানের মধ্যে, আচ্ছা এটাকে বোঝা যাচ্ছে এখানে যে 100 কেজি যে লেখা, ওকে, একটু একটু বোঝা যাচ্ছে। আচ্ছা এখানের মধ্যে দেওয়া 100 কেজি, 100 কেজি, ঠিক আছে। এখন তো আশা করি বুঝতে পারবেন আপনারা, ইয়েস এখন ক্লিয়ার আছে। আচ্ছা এখানের মধ্যে এইচ দেওয়া আছে এবং এমটা দেওয়া আছে, মানে ভর দেওয়া আছে 100, 100 নয় সরি 10 কেজি। আচ্ছা ভর দেওয়া আছে কত? 10 কেজি, 10 কেজি। আমি এখানে ভুলে ভুলে 100 লিখে ফেলছি, 10 কেজি ভর, ঠিক আছে। ভর দেওয়া আছে 10 কেজি, ওকে। কারণ আমাদের এখানে কি বের করতে হবে, এখানের মধ্যে টি বের করতে হবে। টি ইজ ইকুয়ালস টু হোয়াট, বস্তুটি যেহেতু উপরে ছিল, উপর থেকে সে নিচে পড়বে, মানে সে এখানে তো স্থির অবস্থায় আছে, তাহলে আমরা কি লিখতে পারি, ইউটা লিখতে পারি না 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবং এটা যেহেতু অভিকর্ষ বলে প্রভাবে, অর্থাৎ এখানে জি এর ইউজটা দেওয়া হয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, জি লিখতে পারি, ঠিক আছে। এখন দেখেন তো এখন এখান থেকে কি আমরা টিটা বের করতে পারবো কিনা? অনেক সহজ। তারপর কি লিখবো, আমরা জানি সূত্রটা কি জানি, আমরা একটা সূত্র জানি না, h is equals to ut plus half at, মানে সরি at আছে gt আছে gt স্কয়ার, এখানে আমাদের আমরা gt স্কয়ার এটা ইউজ করব।
এ টি স্কোয়ার আছে এবং জি টি স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে জি টি স্কোয়ার ইউজ করব। তাহলে ইউ এর মান হলো যে 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, যেহেতু টি বের করবো তাহলে কত আসবে, 0 কে যা দিয়ে গুণ করি তা 0ই হবে। তাহলে আমরা কি পাইলাম এখান থেকে, আচ্ছা 9.8 কে যদি আমরা হাফের সাথে গুণ করি, হাফ ইন্টু 9.8 আসবে 4.9। ওকে, 4.9 আসে, কত আসে 4.9 টি স্কোয়ার। এইচ দেখেন, এইচ এর মান কত দেওয়া আছে, 100 দেওয়া আছে, সুতরাং 100 ইজ ইকুয়ালস টু 4.9 টি স্কোয়ার, অথবা টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 100 বাই 4.9, সুতরাং টি ইজ ইকুয়ালস টু রুট ওভার 100 বাই 4.9 সমান কত আসে, যত আসে ততই হলো গিয়ে আমাদের আনসার। কত আসবে, 100 বাই 4.9 দিলে আসবে কি আমাদের 4.56। ওকে, 4 পয়েন্ট কত আসে, আচ্ছা এখানে আমি 8 দিয়েছি, সরি 4.52 আসবে, ঠিক আছে 517 আসে, মানে 517 আসে, 4.517 যাকে আমরা 4.52 সেকেন্ড লিখতে পারি, প্রায় প্রায় ভাবে লিখে দিব এবং আনসার। বেশ, এটাই হলো কি আমাদের উত্তর। আশা করি সবাই অনেক বেশি ভালো করে বুঝতে পারছেন এটা। ওকে, তাহলে চলেন আমরা এখন গ এর দিকে চলে যাই। গ নাম্বার প্রশ্নে লিখিত কি বলা হয়েছে, তাহলে আমরা এখন চলে এসেছি আমাদের গ নাম্বার প্রশ্নে, ঘ আর কি, ঘ। ওকে, তাহলে গ কমপ্লিট এবং ঘ, আর এবং টি বিন্দুতে বস্তুর সংরক্ষণশীলতার নীতি পরিলক্ষিত হয় কিনা। আচ্ছা, এখন আর ও টি বিন্দুতে, তাই তো, এখন আমাদের আর ও টি বিন্দুতে সংরক্ষণশীলতার নীতি কি পরিলক্ষিত হবে সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে দেখেন এখানে মধ্যে আমরা কিন্তু এখানের মধ্যে দেখেন এই হিসাবটি, এখানে আমরা যে হিসাবটি করেছি এইটাই আমাদের প্রশ্নের খাতায় করতে হবে। আমাদের প্রত্যেকটা পার্টিকুলারই মানে এই যে এতটুকু যে 20 এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা লিখবো এখানের মধ্যে 5টি বিন্দু দেওয়া আছে, ঠিক আছে। আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এই দেখেন এখানের মধ্যে এই দিকটা খেয়াল রাখেন, দেখেন 1 2 3 4 5টা, এই 5টা সমান বলছে, তো এই 5টা সমান বলছে, এবং এই 5টাকে যদি আমরা যোগ করি তাহলেই তো আমাদের 100 হয়। মানে এই 5টা, এই দেখেন পি থেকে ও পর্যন্ত, পি থেকে ও পর্যন্ত কত 100 মিটার, এবং এখানে কিন্তু 5টা দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে বা পয়েন্ট দেওয়া আছে, তাহলে এখানে 100 কে 5 দ্বারা ভাগ করলে 20 আসবে। এটাই আমাদের এখানে লিখে দিতে হবে আর কি। যে প্রথমে কেমনে লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, পি কিউ ইজ ইকুয়ালস টু কিউ আর ইজ ইকুয়ালস টু আর এস ইজ ইকুয়ালস টু এস টি ইজ ইকুয়ালস টু টিও, টিও। ওকে, সমান সমান কত 100/5 ইজ ইকুয়ালস টু 20 মিটার। এভাবে করে আমরা এটাকে লিখতে পারি, অতি সহজেই আমরা এটাকে এভাবে লিখে দিতে পারবো। এতটুকু আমরা বুঝতে পারলাম, কোনো সমস্যা নেই। এখন আর এবং টি বিন্দুতে বস্তুর সংরক্ষণশীলতার নীতি। আচ্ছা, এখানে দেখেন এখানে আর ও টি বিন্দুতে, অর্থাৎ পি থেকে আর এবং পি থেকে টি বিন্দুতে সংরক্ষণশীলতার নীতি মানে কি, যান্ত্রিক শক্তি দুইটা কি সমান হবে, মানে এই দুই বিন্দুতে আমাদের কি করতে হবে, যান্ত্রিক শক্তিটা নির্ণয় করতে হবে। তাহলে যান্ত্রিক শক্তি নির্ণয় করার সূত্র কি, ভি প্লাস টি, অথবা এটা আমাদের বইয়ে দেওয়া আছে, অথবা ই অফ এ প্লাস ই অফ কে, ঠিক আছে, মানে ই অফ পি প্লাস ই অফ কে, অর্থাৎ পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি, অর্থাৎ মানে কি বিভব শক্তি এবং গতি শক্তিকে যোগ করলে আমরা আমাদের
যান্ত্রিক শক্তিটা পেয়ে যাব। এবং এই আর পয়েন্টের যান্ত্রিক শক্তি এবং এই টি পয়েন্টের যান্ত্রিক শক্তি যদি সমান হয়, তাহলে আমরা এখানের মধ্যে লিখে দিব যে তাহলে গতির সংরক্ষণশীলতার নীতি পরিলক্ষিত হয়। এবং যদি এগুলো ডিফারেন্ট থাকে, মানে সমান না হয়, তাহলে কি লিখবো? পরিলক্ষিত হবে না। ঠিক আছে, তাহলে চলেন এটির আনসার আমরা একটু করে দেখি বিশ্লেষণ গাণিতিকভাবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি? আর বিন্দুর ক্ষেত্রে, ঠিক আছে, আর এর ক্ষেত্রে এভাবে লিখে ফেলি। আর এর ক্ষেত্রে, ওকে, আর এর ক্ষেত্রে দেখেন এখানে খেয়াল করেন, দেখেন পি থেকে কিউ পর্যন্ত 20, কিউ থেকে আর পর্যন্ত 20, কিন্তু ঠিক আছে 20, মানে এই প্রত্যেকটাই কিন্তু 20, দেন প্রত্যেকটাই কিন্তু 20 এর মধ্যে। আচ্ছা, তাহলে দেখেন পি থেকে কিউ পর্যন্ত 20, তাহলে পি থেকে এবং কিউ থেকে আর পর্যন্ত 20, তাহলে পি থেকে আর পর্যন্ত কত হবে? 20 প্লাস 20, তাই হবে নাকি না? মানে 40, ঠিক আছে, 40 তো হবে। তাহলে আমাদের এখানের মধ্যে লিখে দিতে হবে এভাবে যে পি থেকে কিউ বিন্দুর, পি থেকে আর বিন্দু, ঠিক আছে, পি থেকে আর এর দূরত্ব, আর এর দূরত্ব, পি থেকে আর এর দূরত্ব কত? দেখেন তো 20 প্লাস 20, 20 প্লাস 20 ইজ ইকুয়ালস টু 40 মিটার। ওকে, তাহলে পি থেকে আর এর দূরত্ব আমরা পেলাম। তার মানে এখন আমাদের কি নির্ণয় করতে হবে? সুতরাং বিভব শক্তি, বিভব শক্তি, বিভব শক্তি। আচ্ছা, বিভব শক্তির ক্ষেত্রে কিন্তু এখানের মধ্যে একটা জিনিসই আছে। এখানের মধ্যে আমরা যে 40 মিটার পাইছি, এটা কিন্তু উপর থেকে নিচে নামছে, মানে উপর থেকে নিচে নামছে, তাই আমরা পাইছি। কিন্তু বিভব শক্তির ক্ষেত্রে আমাদের নিচ থেকে উপরের মানতে হয়, মানে নিচ থেকে উপরের উচ্চতাটা আমাদের প্রয়োজন হয়। তাহলে নিচ থেকে উপরের উচ্চতা কেমনে বের হবে? টোটাল হয়ে গেছে 100, এর মধ্যে 40 সে অতিক্রম করছে, অর্থাৎ বাকি নিচে উচ্চতা কত? অবশ্যই 100 থেকে 60, মানে 100 থেকে 40 মাইনাস গেলে কত থাকে? 60 থাকে। তাহলে আমরা এখানের মধ্যে লিখতে পারি ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে বস্তুর উচ্চতা, এভাবে লিখতে পারি, থেকে বস্তুটির উচ্চতা সমান কত হবে? 100 মাইনাস 40 ইজ ইকুয়ালস টু 60 মিটার। ওকে, তাহলে আচ্ছা চলেন, তাহলে এখন আমরা বিভব শক্তি বের করতে পারবো। আচ্ছা, আমি বিভব শক্তিকে ভি আকারে প্রকাশ করি। ভি ইজ ইকুয়ালস টু কত হবে? দেখেন তো mgh না, বিভব শক্তির সূত্র আমরা কি জানি? তাহলে 10 ইনটু 9.8 ইনটু h কত? 60। তো আমরা এখানে যদি ক্যালকুলেটর ইউজ করি, তাহলে ক্যালকুলেটর ইউজ করলে কত হবে? দেখেন তো 10 প্লাস 9.8 প্লাস 60, সরি প্লাস দিয়ে দিছি, ইনটু দিত 9.8 ইনটু 60। ওকে, কত আসবে? 5880 জুল। এত আসলো, এটা আসলো আমাদের ভি এর মান। এখন আমাদের কি বের করতে হবে? টি বের করতে হবে না? টি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এবং আমরা কি জানি? ভি স্কয়ারটার সূত্র আমরা জানি না? ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইউ প্লাস 2gh, এটা তো আমরা জানি। ভি ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, আমি ভুলভাল সূত্র। আচ্ছা, ভি ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh আছে, এটা লাগে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি? মাইনাস 2gh, তাই তো? আচ্ছা, এখানে যেহেতু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মানে নিচ থেকে উপর থেকে নিচে পড়তেছে, তাহলে আমরা প্লাস ইউজ করব। তাহলে দেখেন হাফ ইনটু 10 ইনটু ভি স্কয়ার, ইউ তো যেহেতু 0, তাহলে আমরা 2gh লিখতে পারি। ইউ তো 0, কারণ এটা তো স্থির অবস্থান থেকে নিচে পড়তেছে না, তাহলে তার আদিবেগ কত হবে? 0 হবে। তাহলে দেখেন 2 ইনটু 9.8 ইনটু, এখানের মধ্যে কিন্তু আমাদের আবার নিচ থেকে উপরে উচ্চতা লাগবে না, সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা লাগবে আমাদের। তাহলে সে অতিক্রম করছে কত? 40। এখানে যদি আমরা এখন ক্যালকুলেটর ইউজ করি, ইনটু 10 ইনটু 2 ইনটু 9.8 ইনটু 40, ওকে,
কত আসবে 3920 জুল। ঠিক আছে, 3920 জুল আসলে আমাদের উত্তর। তাহলে আমরা কি করতে পারি, ভি অফ আর, এটাকে ভি অফ আর ধরি, টি অফ আর ধরি। সুতরাং এখানের মধ্যে আমাদের কি নির্ণয় হলো, ই অফ আরটা নির্ণয় হলো ভি অফ আর প্লাস টি অফ আর ইজ ইকুয়ালস টু ওকে 5880, ওকে 5880 প্লাস 3900 3920 ইজ ইকুয়ালস টু 5880 প্লাস 3920 ইজ ইকুয়ালস টু, দেখেন কত আসে 9800 জুল। এটা আসলে আমাদের ই অফ আর। ঠিক আছে, এখানে যেহেতু জায়গা হবে না তাই আমি এটাকে মুছে ফেলতেছি, এখানে যেহেতু জায়গা হবে না তাই তার জন্য। ওকে, এখন আমাদের কি বের করতে হবে, এখন আমাদের ই অফ টি বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের এখন ই অফ টিটা বের করতে হবে। তাহলে আমরা সেখানে একটু যদি সাইডে দিয়ে আমরা ই অফ আরটা নোট করে ফেলি তাহলে ভালোই হবে। কত 9800 জুল। ওকে, এটা হলো আমাদের ই অফ আর। এখন আমরা কি বের করব, টি বিন্দুর জন্য, টি এর ক্ষেত্রে। ওকে, টি এর ক্ষেত্রে সেম প্রসেস আমাদের করতে হবে। টি এর ক্ষেত্রে এখন দেখেন পি থেকে টি, ঠিক আছে, পি থেকে টি এর দূরত্ব এভাবে লিখতে পারি, পি টি এর দূরত্ব সমান, আচ্ছা পি থেকে টি মানে, আচ্ছা পিটি সমান, পিটি ইজ ইকুয়ালস টু লিখতে পারি আমরা, পিটি সমান দেখেন কত, একটা 20, দুইটা 20, তিনটা 20, তিনটা কি চারটা 20, ঠিক আছে না, চারটা, হ্যাঁ চারটা। তাহলে কত আসবে 20 প্লাস 20 প্লাস 20 প্লাস 20 প্লাস 20 ইজ ইকুয়ালস টু কত আসবে 80 আসবে না, 80 মিটার। এখানে দেখেন কয়টা 20 আসলো এখানের মধ্যে, একটা, পি থেকে কিউ একটা, কিউ থেকে আর একটা, আর থেকে এস একটা, এস থেকে টি একটা। তাহলে এখানে কয়টা আসলো, মানে চারটা আসলো। তাই আমরা চারটা 20 রাখলাম, যোগ করলাম, 80 আসলো আমাদের রেজাল্ট। তাহলে এবং এখানের মধ্যে এখন কি করব, সুতরাং উচ্চতা ভূমি থেকে টি বিন্দুর উচ্চতা, এই আগের মতো, আগের প্রসেসই, এটা আপনারা পারবেন, মানে এখন না করে দিলেও আপনারা পারবেন, তারপরে আমি করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 20 মিটার, 100 থেকে 50 গেল 20। ওকে, দেন এখন কি করব, সুতরাং ভি অফ টি, তাই তো, ভি অফ টি কত, ভি অফ টি কি হবে, এম জি এইচ ইজ ইকুয়ালস টু এম 10 9.8 ইনটু এইচ কত, এইচ হলো গিয়ে 20, তাই তো 20। আচ্ছা, সো এখানে যদি আমরা এখন ক্যালকুলেটর ইউজ করি তাহলে 10 ইনটু 9.8 ইনটু কত আসবে 20। ওকে, 20, তাহলে কত আসলো 1960 জুল। তারপর টি অফ টি, দেখেন টি অফ টি কত হবে, হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু হাফ ইনটু 10 ইনটু ভি স্কয়ার কত হবে 2 ইনটু 9.8 ইনটু 80। আগেই বললাম ভূমি থেকে উচ্চতা তো লাগবে না, আমাদের উপর থেকে নিচে কতটুকু দূরত্ব থেকে করেছে তা লাগবে। তাহলে কত আসবে দেখেন তো একটু, হাফ ইনটু 10 ইনটু 2 ইনটু 9.8 ইনটু 80। আপনারাও আমার সাথে সাথে ক্যালকুলেটর ইউজ করেন, তাহলে যদি ভুল হয় তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেন, আমার যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে আমি এটি সমাধান করে দেব। ওকে, তাহলে কি করব, ই অফ টি, তাই না, বি অফ টি প্লাস টি অফ টি যোগ করে দিলে আমাদের ই অফ টিটা এসে যাবে 160 প্লাস 7840। আচ্ছা, এই পয়েন্টে কার কার লাগে যে এগুলা সমান হবে, মানে হিসাব না করি,
আমি এখন পর্যন্ত হিসাব করি নাই, তাহলে চলেন দেখি। ও, মিলে গেছে তো, 800 জুল। ঠিক আছে, যেহেতু তারপর আমরা লিখে ফেলবো যেহেতু E of R is equals to E of T, তার মানে সংরক্ষণশীলতার নীতি পরিলক্ষিত হলো, মানে পরিলক্ষিত হবে। আচ্ছা, তাহলে এতটুকুই ছিল এই ম্যাথ, আমাদের ফিজিক্স চ্যাপ্টার 4 এর ঢাকা বোর্ড 2025 এটার সমাধান শেষ। তো আশা করি ম্যাথটি আপনারা সবাই অনেক বেশি ভালো করে বুঝতে পারছেন। তাহলে দেখা হবে অন্য কোনো ম্যাথে, ততক্ষণের জন্য বাই বাই।